প্রতিদিন আমি চেষ্টা করি বিভিন্ন রান্নার বিভিন্ন রকমের স্টাইল নিয়ে। আজ আমি এসেছি ঝোল করে রান্না করব একটু চিকেন। তো চলো ভিডিওটা সকলেই প্রথম থেকে লাস্ট অবধি দেখো। কার কেমন লাগছে কমেন্ট করে আমাকে জানিও। আর ভালো লাগলে একটি লাইক কমেন্ট করো, সাবস্ক্রাইব করো, পাশে থাকা বেল আইকনটি প্রেস করে নিও। তো চলো ভিডিওটা কন্টিনিউ করছি। প্রথমে পেঁয়াজগুলো কেটে নিয়েছি। এখানে আমি ট্রাই করছিলাম যে চাকু দিয়ে এক হাত দিয়ে আমি আলু কাটতে পারি কিনা। তো যাই হোক, কেটে নিয়েছিলাম চিকেনের জন্য আলুগুলো। তারপরে টমেটো কুচি করে নিয়েছি কিছু মাংস দেওয়ার জন্য। এই যে আমার সম্পূর্ণ হয়ে গেছে। মাংসটা খুব সুন্দর করে ধুয়ে নিয়েছিলাম। আজ আমি করব মাত্র দুটো লঙ্কা দিয়ে চিকেন। লঙ্কাগুলো ভীষণ ঝাল, পাহাড়ি এলাকায় এই লঙ্কাটা খুবই ফেমাস। তো আজকে আমি এই লঙ্কা দিয়ে রান্না করব। তো চলে এসেছি রান্নাঘরে, ইন্ডাকশন বসিয়ে দিয়েছি। প্রথমে আমি কি করব, মাংসের যে আলু সেটাকে ডিপ ফ্রাই করব। বেশিরভাগ ক্ষেত্রে দেখবে ডিপ ফ্রাই করলে আলুটার টেস্ট ভীষণ ভালো লাগে। তো মাংসের আলুটা ডিপ ফ্রাই করে নিয়েছি। আর এই যে চিকেনটা আমার ক্লিন হয়ে গেছিল। এবার আমি কি করব, মাংসটা বসিয়ে দেবো। তো আলুগুলো সাইড করে ফোড়ন দিলাম, সাদা জিরা, তেজপাতা ও একটা শুকনো লঙ্কা। তার পাশেই পেঁয়াজ, টমেটো ও রসুন দিয়ে খুব ভালো মতন ভেজে নেব। একটু ভাজা হয়ে গেলে সেখানে আমি লবণ হলুদ দিয়ে আরেকটু ভেজে নেব। তার সঙ্গে এখন আমি আলুটাও নিচ্ছি। যারা যারা আমার চ্যানেলে নতুন আছো প্লিজ সাবস্ক্রাইব করে অনেক অনেক সাপোর্ট করো, যাতে আমি বিভিন্ন ধরনের রান্না তোমাদের সামনে নিয়ে আসতে পারি, যেগুলো আমি সম্পূর্ণ ঘরোয়া পদ্ধতিতে করে থাকি। তো যাই হোক, টমেটো আর রসুনটা দিয়ে একটু ভেজে নিচ্ছি। এখন চিকেনটা দিয়ে দেব। চিকেনটা যেহেতু আমি অনেকক্ষণ আগে খুব সুন্দর ধুয়ে রেখেছিলাম, চিকেনে কোনো রকম কোনো জল নেই। তো খুব সুন্দর করে ধুয়ে রাখার পর, ও হ্যাঁ, আরেকটা জিনিস, এই যে এই পিসটা খেতে কে পছন্দ করো, আমি ভীষণই পছন্দ করি। এই পিসটা দিয়ে স্যুপ খেতেও ভীষণ ভালো লাগে। এবার দেখো আমি লঙ্কাটা 4 ফাল করে দিয়ে দিচ্ছি। এরকম সেম দুটো লঙ্কা দেব। আর দিচ্ছি জিরা আদা বাটা। বেশিরভাগ সময় চিকেন রান্নার সময় আমি খুব লাইট মশলা ইউজ করি, জিরা আর আদাটাই বাটি, তাছাড়া কিছুই বাটি না। তাতে গ্রেভিটাও কম হয়। আর যেহেতু আজকে একটা ঝোল ঝোল করব, তো তার জন্য অল্প মশলাই বেশি ভালো হবে। জিরা আদা বেটে তার উপর লবণ ও হলুদ দিয়ে খুব সুন্দরভাবে মাংসটাকে কষাতে হবে। পোলট্রির মাংস মানে যেটা ব্রয়লারের মাংস রান্না করার জন্য কষানোটা ভীষণ ইম্পর্টেন্ট। আদার্স মাংস খুব অন্য কিছু ভাবেও রান্না করা যায়, কিন্তু এটা আমি অনেক কবার রান্না করেছি, দেখি কষানোটাই বেশি টেস্ট হয়। তো যতভাবে রান্না করি চেষ্টা করবো সেই পদ্ধতিতে তোমাদের কাছে দেখানোর জন্য। তো খুব সুন্দর কষানো হয়ে গেছে প্রায়। এটা আমি ঢেকে ঢেকে কষাচ্ছি। মিনিমাম 30% বয়েল এখানে হয়ে যাবে। সে যখন কষানো হয়ে যাবে, তেল ছাড়ছে, ঠিক সেই সময় পরিমাণ মতো জলটা দেব। আর হ্যাঁ, জলটা পারলে কুসুম গরম দেওয়ার চেষ্টা করবে। জলে জাল ওঠার সঙ্গে সঙ্গে এটাকে ঢেকে দেব। তারই মাঝে আমি একটু গরম মশলা থেতলো করে নেব। গরম মশলাটা আমি বেশিরভাগ সময়ই ড্রাই ফ্রাই করে নিই। তো কিছুক্ষণ পরে গরম মশলাটা দিয়ে দিলাম। গরম মশলা দেওয়ার পরে যেহেতু চিকেন বয়েল হয়ে গেছে, বাস আজকে আমি ঝোল ঝোল চিকেনটা নামিয়ে দেবো। ভিডিওটা কার কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। দেখা